একটি ছোট্ট ছেলে অনাথ আশ্রমে বেড়ে উঠছিল। তার স্বপ্ন ছিল সে একদিন পাখির মতো উড়তে পারবে। সে বুঝতে পারত না যে কেন সে উঠতে পারে না। চিড়িয়াখানায় তার চেয়ে বড় বড় পাখিদের কেউ সে খাঁচার ভিতর উঠতে দেখেছে। সে মনে মনে ভাবত, আমি কেন পারি না? আমার কি তাহলে কোনো সমস্যা আছে? আরেকটি ছোট ছেলে ছিল যে পায়ের সমস্যার জন্য ঠিকমতো হাঁটতে পারত না। সে স্বপ্ন দেখত তার বয়সের অন্য ছেলে মেয়েদের মতো সে হাঁটতে পারছে, দৌড়ে বেড়াচ্ছে। সে ভাবত, আমি কেন ওদের মতো নই? একদিন সেই অনাথ ছেলেটি যে পাখি হতে চাইতো, সে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পড়ল। সেখানে সে দেখল যে পঙ্গু ছেলেটি বালিতে বসে খেলছে, বালি দিয়ে বাড়ি বানাচ্ছে, পাখি বানাচ্ছে। তাকে পাখি বানাতে দেখে সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমিও কি পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন দেখো? না, কিন্তু আমি আর সবার মতো হাঁটতে পারার স্বপ্ন দেখি, দৌড়ে গিয়ে বাবার কোলে ওঠার স্বপ্ন দেখি। তার কথা শুনে ছেলেটি খুব কষ্ট পেল। সে বলল, আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই আমরা বন্ধু হতে পারি। এরপর তারা দুইজন মিলে প্রায় ঘন্টাখানেক খেললো। তারা মাটির প্রসাদ বানালো, বাকি বাড়ি বানালো। দুজনে মিলে অদ্ভুত অদ্ভুত শব্দ করলো। এক সময় পঙ্গু ছেলেটির বাবা হুইল চেয়ার নিয়ে ছেলেটিকে নিতে এলো। যে ছেলেটি পাখির মতো উঠতে চাইতো, সে পঙ্গু ছেলেটির বাবার কানে কানে কিছু একটা বলল। উত্তরে তিনি বললেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ছেলেটি তখন তার বন্ধুকে বলল, তুমি আমার একমাত্র বন্ধু। আমি যদি কিছু করতে পারতাম যাতে তুমি আর সবার মতো হাঁটতে পারো আর দৌড়াতে পারতে, তাহলে আমি খুব খুশি হতাম। কিন্তু আমি তো তা পারি না, কিন্তু আমি কিছু একটা করতে চাই। এই বলে সে ঘুরে দাঁড়ালো এবং তার বন্ধুকে বলল তার পিঠে উঠে বসতে। সে উঠে বসলো। ছেলেটি বালুর ওপর দিয়ে ধীরে ধীরে দৌড়াতে শুরু করলো। দৌড়াতেই থাকলো। দৌড়ের গতি বাড়লে তাদের দুজনের মধ্যে সমুদ্রের বাতাস এসে ধাক্কা দিতে লাগলো। দূর থেকে এই দৃশ্য দেখে তার বাবার চোখের পানি আটকে রাখতে পারল না। পঙ্গু ছেলেটি খুশিতে তার দুই হাত দুদিকে মেলে ঠিক একটি পাখির মতো ওপরের নিচে করতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো, আমি উড়ছি বাবা, আমি উড়ছি। অন্যের স্বপ্ন পূরণ করুন, আপনার স্বপ্ন নিজে নিজেই সত্যি হয়ে যাবে। প্রশংসা তুমি যত ইচ্ছেই করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দিতে চায়। আমি কখনো ভবিষ্যতের কথা ভাবি না, কারণ ওটা বড্ড তাড়াতাড়ি চলে আসে। যার অধিকারে যতটুকু যা আছে তার সব কিছুই বরং সৎ উদ্দেশ্যে ব্যয় করা উচিত, কারণ মৃত্যুকালে কেউই তার সম্পদ সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। আপনি যদি 100 জন লোককে খাওয়াতে না পারেন, তাহলে মাত্র একজনকেই খেতে দিন। ভদ্র ও নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে দুর্বল, কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। আপনি যদি ঝুড়িতে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনি অনায়াসেই সেই ঝুড়িতে সমস্ত ডিম রাখতে পারবেন। অতীতকে ছোট করে দেখা উচিত নয়, আবার অতীতকে অতিরিক্ত মূল্য দেওয়াও একদম ঠিক কথা নয়। কেউ যদি বলে আপনি ভুল করেছেন, তাকে বলবেন ভুল করা দরকারি। ভুল না করলে আমি বা আপনি কেউই বেঁচে থাকবো না। যে মাছের কাঁটা বেশি, সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টও বেশি। নিজের বাহুবলের মাধ্যমে পরিশ্রম করে লোভকে ত্যাগ করো। আমাদের সঠিকভাবে অর্থ উপার্জন করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।